আমি নরসিংদীতে গিয়েছি। চুল পাকিলে লোকে হয় না বুড়ো। কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। হেডিং মুস্তাক তিশাকে গুলি করে মেরে দেওয়া উচিত। আনন্দ পার্কে গেলে আপনার সাথেও দেখাও যেতে পারে ভাইরাল মুস্তাক এবং তিশার। মুস্তাক তিশা হচ্ছে বাংলাদেশের ভাইরাল নিউজ, হোক সেটা ইতিবাচক বা নেতিবাচক। ভাইরাল হওয়ার কারণ হচ্ছে 60 মুস্তাকের সাথে 18 থেকে 20 বছরের তিশার প্রেম করে বিয়ে হয়। যতদূর জানি তারা দুজন বিবাহিত দম্পতি এবং সুখে শান্তিতে বসবাস করে আসছে। দুজন প্রাপ্তবয়স্ক, নিজেদের ভালো নিজেরাই বুঝে কি করতে হবে আর কি না করতে হবে, এমন কিছুই করা উচিত যাতে মানুষ ইতিবাচক হিসেবে গ্রহণ করে। ফাইনালি চলে আসলাম নরসিংদীর ভাইরাল কাপল মুস্তাক এন্ড তিশার আনন্দ পার্কে। আনন্দ পার্কে কিভাবে আসবেন, এখানে কি কি আছে, টিকিট মূল্য কত, আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স শেয়ার করব আজকের ভিডিওতে। সো আসসালামু আলাইকুম, নিশাত ব্লসম থেকে আমি নিশাত আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। শিবপুর এবং নরসিংদী থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চেষ্টা করবেন আপনার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে দিতে যদি ভিডিওটা ভালো লাগে তো। আর যারা এখনো আমাদের পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এখন যে বাংলোটা দেখতে পাচ্ছেন এটা হলো নরসিংদীর মুস্তাক এন্ড তিশার বাগান বাড়ি। এটার নাম হলো আনন্দ ভবন। আনন্দ ভবনের পাশেই হলো আনন্দ পার্ক, খুব বেশি ডিস্টেন্স না। এখন আমরা প্রবেশ করছি আনন্দ পার্কে। এটা হলো মেইন গেট। বলা যায় যে তাদের পার্ক এবং বাগান বাড়িটা একদমই পাশাপাশি। পার্ক দিয়েই বাগান বাড়িতে প্রবেশ করা যায়, আবার বাগান বাড়ি থেকে পার্কে প্রবেশ করা যায়। শিবপুর একটা কাজ থাকায় আমরা সকাল সকাল শিবপুরে চলে গিয়েছিলাম, আর কাজটা বিকেলের আগে শেষ হয়ে যাওয়ায় ভাবছিলাম যে শিবপুরের দুই একটা ভিডিও আমরা করে যাব। সেই অনুযায়ী কিন্তু আমাদের আনন্দ পার্কে আসা। শুক্রবারে আনন্দ পার্কে এসে দেখি যে খুব বেশি মানুষজন নাই, খুবই অল্প। পার্কে ঢুকতে আপনারা বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস পেয়ে যাবেন। পুরো পার্কটা এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। 200 টাকা দিয়ে 2টা টিকিট নিলাম, কি আছে ভেতরে ওইটাই দেখতেছি, ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এসে এই ক্রাউনটা পেলাম, কে জানি ফেলা হয়ে গেছে। এখন আনন্দ পার্কের লোকেশনটা একটু শেয়ার করে নিচ্ছি। আনন্দ পার্কটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামে। নরসিংদী সদর থেকে ভেলানগর এসেছি আমরা একটা রিক্সা দিয়ে, আর সেখান থেকে একটা মিশুক দিয়ে ডিরেক্ট চলে এসেছি আনন্দ পার্কে। আপনারা চাইলে বাস দিয়েও আসতে পারেন, সেক্ষেত্রে মনোহরদী পরিবহন বা এই ধরনের বাসগুলোতে সৈয়দনগর নামবো বলে আপনাদেরকে নামিয়ে দিবে সৈয়দনগর বাজারে। আর সেখান থেকে আপনারা চাইলে হেঁটেও আসতে পারবেন অথবা একটা রিক্সাও নিতে পারবেন। নরসিংদী সদর থেকে আপনি চাইলে পুটিয়া হয়েও আসতে পারেন। পুটিয়া এসে যে কোনো রিক্সাওয়ালাকে বললে আপনাকে আনন্দ বাজারে নিয়ে আসবে, আর সেখান থেকে আপনি চাইলে হেঁটে বা রিক্সায় চলে আসতে পারেন এই আনন্দ পার্কে। আনন্দ পার্কে আমরা বেশিক্ষণ ছিলাম না, খুব বেশি হলে 30 মিনিট থেকে 40 মিনিটের মতো আমরা এখানে ছিলাম। কারণ আমার কাছে মনে হয়েছে পার্কটা বাচ্চাদের জন্য একদমই পারফেক্ট, কারণ বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইডস ছিল, মূর্তি বা ভাস্কর্য ছিল। এছাড়াও কিন্তু এই ছোট্ট পার্কটা একদমই সবুজে ভরা ছিল। পার্কের ভেতরে এবং চারপাশে প্রচুর গাছ লাগানো ছিল, যার কারণে বাতাসের কমতি ছিল না, আর বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল। আরেকটা ব্যাপার হলো পার্কে খাবারের কোনো ব্যবস্থা নেই। আপনি যদি এখানে লং টাইম স্টে করতে চান অবশ্যই আপনাকে বাহির থেকে খাবার নিয়ে যেতে হবে, আদারওয়াইজ ভেতরে তেমন কোনো খাবার পাবেনই না। তবে টিকিট কাউন্টারে হয়তো টুকিটাকি চিপস বা পানি এ ধরনের খাবার পেতে পারেন। সত্যি কথা বলতে আমি প্রত্যেকটা নতুন জায়গা মন থেকে অনেক বেশি এনজয় করি। তবে আপনাদের কাছে সব জায়গার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলতে হয়। আমার কাছে ভালো লাগবে বলেই যে আপনার কাছে ভালো লাগবে তা কিন্তু না, বা আপনার কাছে যেটা ভালো লাগছে সেটা আমার কাছে ভালো নাও লাগতে পারে। সেজন্য আমি চেষ্টা করি খুঁটিনাটি সবকিছু তুলে ধরতে। আর আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো কিন্তু কোনো গুগল বা অনলাইন থেকে নেওয়া না, বা কোনো মানুষের মুখ থেকেও শোনা না। জাস্ট এখানে এসে আমি যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করা। তাই কোনো ইনফরমেশন যদি ভুল পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই গরমে যদি আপনি এই পার্কে ঘুরতে যান, ফ্যামিলি মেম্বার্স বা যে কয়জনই যান না কেন চেষ্টা করবেন এখানে পর্যাপ্ত পানি নিয়ে প্রবেশ করতে। যদিও আশেপাশে পানি পাওয়া যায় তারপর আপনি আপনার খাবারটা নিয়েই প্রবেশ করবেন। কোথাও যান বা না যান এই গরমে বাসায় থেকে হলেও চেষ্টা করবেন প্রচুর পরিমাণে নর্মাল পানি পান করতে। যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদের প্রতি আমরা অনেক বেশি গ্রেটফুল, আর যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু আপনাদের কাছে ভালো লাগে না তারা ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। বাই দ্য ওয়ে আনন্দ পার্কে সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এরপরে যদি কোনো ইনফরমেশন গ্যাপ থেকে থাকে আমি আমার পিন কমেন্টে লিখে দেবো, আপনারা চেক করে নেবেন। আনন্দ পার্কের ব্লগ তো আপনারা দেখতে পাচ্ছেন, যদি আনন্দ ভবনের ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে।
এই নিশাত, এখানে এসে আপনার অভিজ্ঞতাটা কেমন একটু শেয়ার করেন তো। টিকিট কাটতে গিয়ে মানে অনেক খারাপ লাগছে ব্যাপারটা। আমি জেনে এসেছি টিকিটের মূল্য 50 টাকা, কাটতে গিয়ে দেখি 100 টাকা, আর ওই জায়গায় নিজেরা লিখে রাখছে 100 টাকা। 200 টাকা আমরা 2টা টিকিট নিয়েছি, সাথে দিয়েছে আমাদেরকে 2টা পানির বোতল। সবাইকে দেয় কিনা এটা জানি না, জিজ্ঞেস করি নাই। আমাদেরকে দিয়েছে 2টা বোতল। পার্কটা খুবই ছোট, 100 টাকার তুলনায় ঘোরাঘুরির তেমন কোনো কিছুই নাই, দেখার মতো কিছু নাই। তবে এই জায়গায় আসার পর দেখলাম মোটামুটি পরিবেশটা ঠান্ডা, যেহেতু গ্রামের মধ্যে করা হয়েছে, গাছপালাও আছে এনাফ। আরেকটা ব্যাপার আমি একটু বলি, আমরা যখন ঢুকছিলাম হাতে ক্যামেরা দেখে একটা মানে যিনি টিকিট দেয় উনি বলছিলেন, আপু একটু খেয়াল রাখেন ছেলে মেয়েদের ভিডিওগুলো নেবেন না। এখানে দেখবেন যে বিভিন্ন মূর্তি, এই যে পশু পাখি মানুষ ভাস্কর্য যেগুলো বলা হয় এগুলাই ভরপুর, গাছপালা আছে, একটু ঠান্ডা। এখানে কিন্তু কপুতের সংখ্যাই বেশি। প্রত্যেকটা বেঞ্চেস, এখানে যতগুলো বেঞ্চেসের ব্যবস্থা করা আছে সবগুলোতে পাইপ ডিসের ব্যবস্থা আছে, মানে কপুতিদের জন্য পারফেক্ট। এখন কথা হলো আমরা রেকমেন্ড করছি কি না। আপনারা যদি পরিবার পরিজন নিয়ে আসতে চান অবশ্যই আসতে পারেন। শুধু আমাদের কাছে টিকিট মূল্যটা একটু বেশি লেগেছে, আদারওয়াইজ পার্কটা কিন্তু মোটামুটি সাজানো গোছানো, কালারফুল, পরিবেশটাও মোটামুটি খোলামেলা, আসলে এনজয় করবেন। আজকের এই ভিডিওটি আর লম্বা করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত নিশুস ব্লসমের পাশেই থাকুন। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।